সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি কাজ 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 নিয়ে। ফাইনালি এখন আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইয়েস, মোটো ব্লগ সেটআপ থেকে আজকে আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে। কারণ ডেফিনেটলি ঘুরে বেড়াচ্ছি কাজ নিয়ে, আনন্দের জন্য না, মোটেও কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এই যে সিগন্যাল ভেঙেছে, ধরে নিয়েছে, সিগন্যাল ভেঙে দিয়েছে, ধরে নিয়েছে। যাই হোক, moral of the story, always obey the signals, obey the traffic rules. কলকাতায় কিন্তু ভাই গরম পড়ে গেল আজকে। না ভাবছি যদি কোথাও ডাব দেখতে পাই, ডাব খেতে হবে। গরমকাল গ্রীষ্মকাল পড়ে গেল, একটু ডাব না খেলে কি আর হয়। আপাতত যাবো একটু আমাদের সল্ট লেকের সাইডে, একটু কাজ আছে, সেই কাজগুলোকে কমপ্লিট করবো। অ্যান্ড তোমাদের সঙ্গে একটু কলকাতা দর্শন হবে বাইকের মধ্যে দিয়ে। আমি যে কতদিন 4 চাকা বার করিনি আমার লিটারালি মনে নেই। বহুদিন হয়ে গেল ভাই 4 চাকা বার করিনি। সেই লাস্ট বার্থডেতে বেরিয়েছিল, মা বাবা এসেছিলো, সবাই মিলে একসঙ্গে খেতে বেরিয়েছিলাম, ব্যাস। তারপরে যে গাড়ি গ্যারেজ হয়েছে, লিটারালি গ্যারেজওয়ালা গ্যারেজ হয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে আছে ও। তো তারপর থেকে গাড়ি বেরোয়নি। আজকে একটু বিবনির দর্শন করতে হবে আমাকে। অনেকদিন চুল ফুলও কাটানো হয়নি, একটু পাগল পাগল হয়ে গেছে চুলটা। একটু বাইরে যাব কালকে, বাইরে ইন দ্য সেন্স একটু বহরমপুর যাব, ট্রেনে বাই দ্য ওয়ে, নট বাইক। কারণ আমাদের একজন খুবই ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড, যাকে তোমরা আগে দেখেছো, বাবাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার কাকু, তো তার মেয়ে, মানে আমার দিদির বিয়ে আছে। তো সেই দিদির বিয়েতে আমরা যাব বহরমপুর। ভাইয়েরও আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ওর পড়ে গেছে পরীক্ষা এখন, তাই জন্য আসতে পারছে না। অ্যান্ড যাই হোক, আমি যাব একদিনের জন্য, মানে কালকে যাব, পরশু থেকে আবার রিটার্ন। তো গত 2 মাসে বেশ সলিড ট্রাভেল হয়েছে। মানে একটা আমি বাইকওয়ালা ট্রাভেল, বাকিগুলো সব ট্রেনওয়ালা ট্রাভেল। যাই হোক, মনটা তো খুব উসকুস উসকুস করছে ট্রাভেল করার জন্যে, কিন্তু এখন সময় হয়ে উঠছে না ট্রাভেলের। অ্যান্ড এখন গ্রীষ্মকাল স্টার্ট মানে কিন্তু ট্যানিং সিজন স্টার্ট, ঠিক আছে? তোমার বডির যেই পোর্শনটা, লেট মি রিকারেক্ট অ্যান্ড রিফ্রেজ, তোমার হাতের যেই পোর্শনটা তোমার খোলা থাকবে, সেই জায়গাতে অবধারিত ট্যান পড়বে। ওই জন্য একটু লাইট ডেনিম কালারের শার্ট প্রেফার করছি আমি সকালবেলাটাতে। তারপর আপাতত এই চলছে আমাদের লাইফে, ঠিক আছে? আমার লোকেশন এখন দেখাচ্ছে আমাকে নাকি 43 মিনিটস, ওকে, সেটা গুগল অ্যান্টির টাইম, যদি তুমি 30 থেকে 40-র মধ্যে চালাও। বাট আমরা অ্যাটলিস্ট 50টা মেনটেন করবো। ওভার স্পিডিং না করলেই তো হলো নাকি, ব্যাস। আমি একটা জিনিস দেখেছি যে এমনি কোনো ব্যাপার না যে টাইমটা একটু অড হলে যে ট্রাফিকটা একটু কম পাওয়া যাবে বা কিছু। ট্রাফিক কম পাওয়াটা ভাই টোটালি তোমার লাকের ওপরে। কারণ কলকাতাতে দুপুর, বিকেল, সন্ধে, রাত এমনি কোনো নির্দিষ্ট টাইম নাই যেখানে তুমি রাস্তা ফাঁকা পাবে। রাতার ইএম বাইপাস আমার ম্যাক্সিমাম যাওয়া আসা হয়, কারণ সাউথ থেকে নর্থ এটা একটা সব থেকে বেস্ট রুট কানেক্ট করছে। তো এখন যেমন হালকা ফাঁকা আছে, ঠিক আছে, বাট এর কোনো গ্যারান্টি নেই যে এই টাইমটা বলে ফাঁকা আছে, কারণ এই টাইমে আমি ম্যাক্সিমাম ভিড় পেয়েছি একটা টাইমে। তো ওটাই হচ্ছে ব্যাপার, ফাঁকা আছে, এনজয় করো, তাড়াতাড়ি বেরিয়ে যাও এখান থেকে। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখছিলাম যে কয়েকটা আমি ডিএম পেয়েছিলাম ইনস্টাগ্রামে যে আমি ডায়েট দিই কিনা, আমি ট্রান্সফরমেশনস করাই কিনা। তো দ্য আনসার ইজ হ্যাঁ, ডেফিনেটলি আমি ডায়েট দিই, আমি ট্রান্সফরমেশন করাই, বাট সেটা পুরোটা ফ্রিল্যান্সিং এর ওপরে হয়। মানে হচ্ছে কি, আমি পার্সোনালি ফিজিক্যালি গিয়ে তোমাদেরকে করাতে পারি না, কারণ ডেফিনেটলি আমার একটা কাজ আছে। বাট আমি সেটাকে অনলাইনে প্রোভাইড করি, তোমাদের বডি ওয়েট, হাইট, তোমাদের রিকোয়ারমেন্ট, তোমাদের স্কেডিউল, তোমাদের লাইফস্টাইল কী চলছে, সব ইনফরমেশান যার যেটা দরকার সেটার বেসিসে সেই ইনফরমেশানগুলোকে নিয়ে সামারাইজ করে তোমাদের লাইফস্টাইল প্যাটার্নের উপরে ডিপেন্ড করে তোমাদের গোল কী আছে সেটার ভিত্তিতে ডেফিনেটলি ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট আমি দুটোই দিই। তো এই হচ্ছে ব্যাপার। যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেন ডেফিনেটলি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। আমি দেখলাম যে ডিএম আসছে যেহেতু, তাই জন্য আমি ভাবলাম সবাইকেই বলে দিই। তো ভ্লগে বললে সেটা সবারই জানা হবে। তো ওয়েদার ইট ইজ ফ্যাট লস, লিন গেন, মাসল গেন, প্রপার গেন হোক, হোয়াট এভার বি দ্য প্রোগ্রাম, ডেফিনেটলি ডায়েট প্রোভাইড করা হয়। তো দ্যাটস অল। ফিল ফ্রি টু ডিএম, কন্ট্যাক্ট করো। তোমাদের যদি কাউরি লাগে বা তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবের লাগে তাকে বলো, শেয়ার করো, তাকে কন্ট্যাক্ট করতে বলো, যেটা বেটার লাগে। আপাতত আমাদের টাইমটা একটু কম দেখাচ্ছে, 43 থেকে 38 মিনিটস। ও মাই গড, 38-এ নামলো নাকি? অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু স্পিড লিমিটেরও তো ব্যাপার থাকে না এখানে, তাই জন্য একটু ধরে চালাতে হয়। আর রাস্তাতে কনজেশনের কোনো গ্যারান্টি নেই, এখনই লোক আছে, এখনই লোক নেই, তো একটু আস্তে আস্তে যাওয়াটাই বেটার। দেখো এখানে আবার কনজেশন স্টার্ট হয়ে গেছে।
কি বললাম, ওটা ম্যাটারই করে না যে তুমি কোন টাইমে যাচ্ছ। বাট হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে যে ছেড়ে দিয়েছে। আমার হ্যান্ডেলটা অনেক বড়, বেরোবে না এখান থেকে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হয় যখন কেউ রাইড করে অ্যান্ড প্যানিয়ার্স বড় বড় লাগানো থাকে, তো ওটা একটা আরও অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ। তাই জন্য আমি ফর দ্য টাইমিং যতদিন দরকার পড়ছে না, আমি চেষ্টা করছি যে টেল ব্যাগ, আর খুবই দরকার পড়লে দেখা গেল একটা ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে নেব। বাট আলটিমেট দরকার না পড়লে আমি প্যানিয়ার্স প্রেফার করব না। এবার দেখা গেল ডেফিনেটলি এত দিনের বড় একটা ট্যুর হলো যেখানে প্রচুর লাগেজ লাগবে, জামা কাপড় লাগবে, তখন নিতে হবে। বাট তাছাড়া আই প্রেফার টু গো, মানে কি বলবো, একদম স্লিম অ্যান্ড ট্রিম, ঠিক আছে, যাতে সাইডটা তোমার ফাঁকা থাকে। কারণ যাহানা তোমার প্যানিয়ার্স লেগে গেল, তখন কিন্তু তোমার কোনো জায়গাতে তুমি ট্রাভেল করছো অ্যান্ড জ্যাম লেগে গেছে স্পেসিফিক্যালি, তো ট্রাফিকের জায়গাগুলো তুমি কাটাতে পারবে না। তাই জন্য আমি বলবো সবসময়তে অ্যাভয়েড করো মানে সাইডে প্যানিয়ার্সওয়ালা লাগেজ, সেটা ব্যাগও হতে পারে, সবই হতে পারে। এবার দরকার পড়লে লাগাতে হবে, ওটা কিছু করার নেই, বাট ওটা একটা প্রেফারেন্সের ওপরে। আমার সাজেশনটা তোমাদেরকে আমি দিয়ে রাখলাম, যেটা হচ্ছে কারণ। অ্যান্ড ডেফিনেটলি তুমি যদি আজকে আটকে যাচ্ছ, তাহলে তো ট্রাফিক আটকে গেলে তোমার বাইক থাকারও কোনো অ্যাডভান্টেজ থাকবে না, তখন লাগেজের জন্য তোমাকে আটকে যেতে হলো, তো ব্যাপারটা সে একই হয়ে যাবে। সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ বাইক নিয়ে ঘোরার, তাও আবার কলকাতার এই দুপুরের ট্রাফিকে, সেটা হচ্ছে কি হিট। মানে যেই লেভেলের হিট লাগছে না আমার, ভয়ানক, গলা ফলা শুকিয়ে গেছে আমার। যাই হোক, একটা কাজ ছিল, কাজটা কমপ্লিট হলো। এবার ওয়াসিমের সঙ্গে দেখা করবো, ওর একটা অর্ডার আছে ছোটো, ওকে দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবো। বাপ রে বাপ, আমার একটা মিটিং ছিল নেহায়েতি, আমার কাজ পড়ে গেছে, মিটিং আছে, তাড়াতাড়ি আসতে হবে বলে আমি বাইক আনলাম, নাহলে সত্যি আমাকে গাড়ি আনতে হতো আজকে। বাট বাইক আনার অ্যাডভান্টেজ না, অনেকটা তাড়াতাড়ি চলে এলাম। আজকে যদি 4 চাকা নিয়ে আসতাম, এতক্ষণ হয়তো ঢুকতেও পারতাম না। তবে হ্যাঁ, এটা থেকে একটা জিনিস ফর শিওর বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে রাইড যখন এবার শুরু হবে, ডেফিনেটলি গরম তো পড়ে গেল, রাইড যখন শুরু হবে, এবার সব রাইড শুরু করতে হবে রাত্রেবেলাতে, রাত 2টোর মধ্যে। তবেই 7টা 8টার মধ্যে যদি ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যায়, বা হার্ডলি 9:30 থেকে 10টা ম্যাক্স, 10টা ম্যাক্স, না হলে কিন্তু ওই ভোর 4টেতে যদি রাইড শুরু করা হয়, তাহলে একটা প্রবলেম হবে। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে একটু এবার, কারণ গরম পড়ছে তো। আর অ্যাডভান্টেজও থাকবে, চালানো যাবে রাইড, বাট সেটার জন্য কী দরকার, অক্সের ইনস্টলেশনটা করতে হবে খুব জলদি। টাইম আছে এখনও, চাপ নাই, এখনও কিছুদিন টাইম আছে। আই এম নট শিওর যে ফেব্রুয়ারিতে কী হচ্ছে, দেখা যাক। বাট তাড়াতাড়ি অক্সটা করতে হবে, কারণ অক্সটা না লাগালে রাইডটাতে চাপ আছে একটু, মানে স্পেসিফিক্যালি বড় রাইড, ছোটো রাইড না, অ্যাটলিস্ট মোর দ্যান যেগুলো 500 কিলোমিটার হবে, সেগুলোতে প্রবলেম হবে। ছোটোখাটো রাইডে কি, ওগুলো তো ভোর 4টাতে বেরোলেও পৌঁছে যাওয়া যাবে, কোনো ব্যাপার না। বাট উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। এই দেখো সিগন্যাল ছেড়ে দিয়েছে, চলো চলো রে ভাই, চলো চলো। চলে এসেছি ওয়াসিমের বাড়ি, ওয়াসিমের ফ্ল্যাট। এখানে ওয়াসিমকে জিনিসটা দেবো, আমার ফাইনালি সব কাজ কমপ্লিট হবে, মিটিং কমপ্লিট, এই জিনিসটা দেওয়া কমপ্লিট, সব কমপ্লিট। বাড়ি যাবো, এরপরে রান্নাবান্না করে খেতে হবে। একটা জিনিস আমি যেটা সবসময় মানি, অ্যান্ড আই থিঙ্ক যে কোনো স্টার্ট আপের এই জিনিসটা একটু ফলো করা উচিত। মানে যাই হোক, ওয়াসিম ফোন করেছিল, বলছে কোল্ড ড্রিঙ্কস আনছি, তুই ওপরে আনলাম। ভাই ওপরে যাবো না, তুই শুধু জল আনার জন্য, আমি জল খাবো, বেরিয়ে যাবো, কারণ বাড়ি গিয়ে আবার কাজ আছে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে গিয়ে যে কোনো বিজনেস মডেলের এই জিনিসটা খুব মেনটেন করা উচিত। মানে বিং এ ওনার, ডোন্ট জাস্ট বি এ ওনার, বি অ্যান এমপ্লয়ি। কারণ যদি একটা টিম ওয়ার্কে কাজ করা যায়, তাহলে সব থেকে বেশি তোমার কাজ ইজিলি সর্ট আউট হয়। যেমন আজকে কোনো ডেলিভারি থাকলে আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে, ডেলিভারি আমি যদি 2টো করে দিই, তাহলে আমার বাকিদের একটু সুবিধা হবে। দেখা গেল বাকিদের কাজটা একটু সুবিধা হলো, আমার যদি আছে 10টা কাজ থাকে, সে 10টা কাজ অনেক স্মুথলি হবে। তো এইসব জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত সবসময়। অ্যান্ড ডেফিনেটলি কাস্টমার ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ। বেশি জ্ঞান হয়ে যাচ্ছে, বাট এটা আমার মনে হলো একটু শেয়ার করা উচিত সবার সঙ্গে, তাহলে অনেক কাজ ইজি হয়। টিম ওয়ার্ক এটা একটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। হ্যালো, কোল্ড ড্রিঙ্কস খেলো না আমার থেকে, ফর্মালিটি চাই না বলে। ভাই এটাই মেন, এটাই মেন। স্কুলের ছুটি, পরীক্ষা কি শেষ হলো নাকি আজকে? না না, উচ্চ মাধ্যমিক তো মানে শেষ হয়ে গেছে নাকি, এটা নর্মাল ছুটি, নো আইডিয়া।
কমেন্টে বলো তো উচ্চ মাধ্যমিক কি শেষ হয়ে গেছে নাকি? মেবি আই এম রং, জানি না। স্কুল ছুটির জন্য এখানে লেগে গেছিলো ট্রাফিক। এই টাইমটাতে, দুপুরের টাইমটাতে দেখছি চিনার পার্কের এই রাস্তাটা, ভেতরের রাস্তাটা ইজ কোয়াইট এমটি। এতটা ফাঁকা থাকে না নর্মালি। ইভিনিং টাইমে আসলে বা রাতের টাইমে আসলে এই জায়গাটাতে ভালো ভিড় থাকে, বাট এখন ইটস কোয়াইট এমটি। নাইস। তো আমাদের কাজ সব কমপ্লিট, একটু গল্প টল্প করলাম অসীমের সঙ্গে, বেরিয়ে যাচ্ছে আর বাড়ি। চলো বাড়ি গিয়ে আজকে আবার কিছু আমাদের বেরোনোর প্ল্যান আছে বিকালবেলাতে। অ্যান্ড একটা জিনিস ভেবে রেখেছি, দেখি ওটা করা যায় কি না, কতদূর কী করা যায়। বাট মেন কাজ হচ্ছে বাড়ি গিয়ে রান্না করতে হবে। ডায়েট বাদ দিলে হবে না ভাই, ডায়েটটা কমপ্লিট করতে হবে। হা এই রাস্তাটা এত ফাঁকা আমি কোনোদিন পাইনি, আজকে প্রথম পেলাম মনে হয়। বাড়ি থেকে বেরোনোর আগে সব কটা সেল পেট্রোলের একদম ভর্তি ছিল, এখন কটা পড়ে আছে দেখো, মাত্র 4টে। এটাই সেদিন তোমাদেরকে বলছিলাম যে একটা যদি সল্টলেক থেকে আমার বাড়ি অবধি ট্রিপ মারা হয়, একটা ছোট রাউন্ড ট্রিপ, তাতেই ম্যাক্সিমাম পেট্রোল শেষ। ট্রাফিকে খাই না, অনেকটা বেশি খাই পেট্রোল, ওটা কিচ্ছু করার থাকে না। তাও একটু লোকাল হলে ঠিক আছে, বাট এটা কাইন্ড অফ আজকে যে রাইডটা হলো আমার এখন, সেই রাইডটা হচ্ছে তোমার 50 থেকে অ্যাটলিস্ট 60 কিলোমিটার রাইড তো হবেই। 60 কিলোমিটার রাইড উইদিন সিটি ট্রাফিক, মানে ভাবতেই পারছো কেমন তেল খাবে। ওটাই হচ্ছে ব্যাপার। এবার তেল সার্ভিসটা না শুধুমাত্র এটার জন্য ম্যাটার করছে না, মানে এখন অবধি যা সার্ভিস দিচ্ছে সেটা ট্রাফিক অ্যান্ড এই পাওয়ারের উপরে বেস করে দিচ্ছে, তো ঠিক আছে, এখন অবধি অ্যাবনর্মালি কমে যায়নি। কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ যদি ঠিক টাইমে না হয় সেটার জন্য মাইলেজ ড্রপ হয়। তারপরে গাড়ির যদি প্রপার মেনটেনেন্স ভালো না হয় তাহলে হয়। এয়ার ফিল্টার তুমি একটা অনেক টাইম ধরে যদি তুমি চেঞ্জ না করছো তাহলে তোমার মাইলেজ ড্রপ করে। তো অনেক ফ্যাক্টরস থাকে, মানে শুধু তোমার হাই পাওয়ারের গাড়ি বলেই যে মাইলেজ প্রচুর পড়ে আছে সেটা না। এখন যে মাইলেজটা ড্রপ হচ্ছে সেটা বেসিক, এটা থাকার কথা, কিছু করার নেই। 400cc নিয়ে আমি এক্সপেক্ট করতে পারবো না যে 500 টাকার তেল ভরিয়ে বা 800 টাকার ফুল ট্যাঙ্ক করিয়ে আমি এখন 1 মাস চলবে, সেটা কোনো দিনই সম্ভব না। কিন্তু অ্যাবনর্মালি কোনো জিনিস হলে সেইটা চোখে পড়বে, অ্যান্ড সেটাতে তখন তোমাকে বুঝতে হবে যে এদের গাড়ির প্রবলেম নাকি আমার মেনটেন্যান্সের প্রবলেম। এখন যেই মাইলেজটা ড্রপ হচ্ছে অনেকটা বেশি, যেখানে যেখানে হচ্ছে সেটা কিছু করার নেই, সেটা ট্রাফিকের জন্য হচ্ছে। কারণ আমি যেটা আমার বাড়ির 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি ফুল ট্যাঙ্ক করে চালাচ্ছি তাহলে আমার অ্যাটলিস্ট কদিন, 1 সপ্তাহ যাচ্ছে আরামসে। এবার ডেফিনেটলি চালানোর উপরও ম্যাটার করছে, খুব ধরে ধরে চালাতে হচ্ছে, ধরে ধরে চালাচ্ছি, তাই জন্যই যাচ্ছে এতদিন তেলটা। এবার সেখানে যদি আমি এই টাইপের বাইক চালানো হচ্ছে যে একদিনে নর্থ থেকে সাউথ এক্সট্রিম ট্রাফিকের মধ্যে গাড়ি চলছে 60-65 কিলোমিটার, তাহলে তো ডেফিনেটলি মাইলেজ ড্রপ হবে, কিছু করার নেই। 15 মিনিট আগে বাড়ি ঢুকলাম, অ্যান্ড এসে কি করছি দেখবে, এখানে ভাত হচ্ছে অ্যান্ড এখানে চিকেনের প্রিপারেশন, রান্না হবে, দেখা হবে। ঘড়িতে টাইম হচ্ছে গিয়ে 4:25, 1 ঘন্টা লাগলো, সব হলো কমপ্লিট। এবার আমি লাঞ্চ করতে বসছি, আমার মিল 3। এখানে আছে ডায়েটের চিকেন, ভাত আর ডাল, আর এখানে স্যালাড। চলে এসছে বিবনি एंड आई एम ऑल सेट। परसों क्या हुआ, मैं घर में काट रहा था बियर्ड তো थोड़ा मेकअप करना पड़ा उसको। মানে জিম এখন লিটারালি চেনা যাচ্ছে না, পুরো ফ্লোরিং এর কাজ হয়েছে। কালকে ওই দিকটা সকালে একটু হবে, দিয়ে কমপ্লিট হবে। তো এখন অভিষেক দা আছে, আমি আছি, সব মেশিন আরো 2 জন আসছে। তো কালকে থেকে যেহেতু জিম খুলছে, আমরা একটু সবাই মিলে মেশিনগুলোকে যেই যে জায়গাতে যেগুলো ছিল সব রাখা হবে ওখানে। এটাকে সরানো হলো, এবার স্মিথটা আসবে ওখান থেকে এখানে। স্নান করে হঠাৎ করে আমি চশমাটা পরে নিয়েছি, দেখছি কিছু দেখতে পাচ্ছি না, শুয়োপোকা। চশমার উপরে শুয়োপোকা কি করে এলো ভাই?